সালাম আলাইকুম। কয়লা ধুইলে ময়লা যায় না। আপনি সবাইকে বিশ্বাস করতে পারবেন, কিন্তু একটা জাতি আছে, এদেরকে আপনি বিশ্বাস করবেন, আপনি ধোঁকা খাবেন। আর এদেরকে নিয়ে পবিত্র কোরআনে বেশ কয়েকবার বনি ইসরাইল সম্পর্কে আয়াত আসছে, এদের মুনাফিকির জন্য। আর এই মুহূর্তে ওই জাতির অংশ না হলেও বিভিন্ন কারণে ওই জাতিতে পরিণত হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তলে তলে পাকিস্তানকে ধরে, তুরস্ককে ধরে, বিভিন্ন দেশকে ধরে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। অপরদিকে এই যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইরান যখন একটু রাজি হলো, তখনই আবার আমরা দেখছি উল্টা ঘটনা। তবে ইরান দাঁত ভাঙা জবাব দিয়েছে, ইটের বদলে ইট ভাটা মাইরা দিছে। অনেক আলোচনার পর যখন 10 দফা দাবির প্রেক্ষিতে যুদ্ধবিরতির খবর আমরা দেখলাম, এর মাঝখানে আপনার ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটা তেল শোধনাগার লাভান, ইরানে যদি আমরা ধরি এ বি সি ক্যাটাগরির 3টা তেল শোধনাগার থাকে, এর মধ্যে একটা কিন্তু লাভান। সেই লাভান তেল শোধনাগারে ব্যাপক হামলা ঘটাইছে আপনার ইসরায়েল। আর আজকে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরে যখন এই ঘটনা ঘটছে, পাল্টা ইরান আবার তাদেরকে ভরিয়া ধরেছে। দর্শক, ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আপনার এই হামলার খবরটি নিশ্চিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি তুলেছে বা দায় দিয়েছে আপনার ইরান। আর এর প্রতিক্রিয়ায় ইরান করছে কি, একটা রাষ্ট্রটি কিন্তু ভালো করে পাইছে, এটা হচ্ছে আরব আমিরাত, এর পাশাপাশি কুয়েত। এই দুই দেশে বিভিন্ন যে লক্ষ্যবস্তু আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সামরিক, বেসামরিক, পাশাপাশি ইসরায়েলের যে বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটাতে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে ইরান। ইরানের সরকার বলছে যে সকাল 10টায় লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা কর্মী এবং অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে ও অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে। সময় মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। পাশাপাশি তাদের বিশেষ টিমের এফোর্টের কারণে এর মাধ্যমে যত বড় ক্ষতি হওয়ার সুযোগ ছিল, তত বড় ক্ষতি আর হয়নি। বিবৃতিতে বলা হয়েছে যে আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছে। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আপনার সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে তারা তাদের প্রতিশোধ নিয়েছে। বলা হচ্ছে যে লাভান দ্বীপে হামলার 1 ঘন্টার মধ্যেই ইরান পাল্টাপাল্টি আপনার অভিযান শুরু করেছে। তো এই অভিযানে ইরানের এই নগদে পাল্টা অভিযানে এই যুদ্ধবিরতিকে আপনার এখন আসলে হুমকির মুখে দেখা হচ্ছে। ইরান কিন্তু জানতো যে আসলে ধরেন মানে এরা এরকম করবে, কারণ ফিলিস্তিনের সাথে খেয়াল আছে, তো যুদ্ধবিরতি চুক্তি হয়েছে না, বেশ কয়েকবার হয়েছে। যেই যুদ্ধবিরতি চুক্তি হয়, জনগণ বাড়ি ঘরে প্রবেশ করে, ঠিক তখনই আকাশ থেকে আপনার আক্রমণ, জমিনে আক্রমণ, নৌবাহিনীর আক্রমণ, স্পেশাল ফোর্সের অভিযান, সবকিছু মিলাইয়া তারা তাদের যে চরিত্রটা, এটা আমরা নিউজ করতে করতে তো যাই না গেছি। আর ইরান যখন আপনার এই একটা সিচুয়েশনে যুদ্ধটা করছে, তারা কি বোঝে না ইরান কিন্তু প্রস্তুত ছিল সর্বোচ্চ লেভেলে ডিফিট করার জন্য। আর আজকে সেই কাজটাই করেছে ইরান। খেলা হবে, খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম যে ইরান আসলে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন নাই। যদি শুনতে ভালো লাগে তাহলে যারা ইরানের ফলোয়াররা আছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কথা বলছি, গতকালকে আপনাদেরকে বলছিলাম যে ইরান একটা বিশেষ প্যারাট্রুপার ফোর্স এটা নিয়োগ করছে কোথায়, ইরানে। অর্থাৎ প্যারাশুটে করে প্রায় 2500 মার্কিন সেনা ইরানে অবতরণ করবে। এমনকি
বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ভান্ডার বা আরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো তারা দখল করবে বা ইরানকে কার্যত অকার্যকর করে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে, ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চুষবে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা পাঠাবে 7,500, 2,500 আসবে আকাশপথে উড়া, অর্থাৎ 10,000। তো সেই 10,000 সেনার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের 10,000 সেনার বিপরীতে 10 লক্ষ সেনা মোতায়েন করতে যাচ্ছে ইরান। আর এই খবরে যারা স্থল অভিযান চালাইতে আসবে এদের মানসিক অবস্থাটা কি আপনি জাস্ট একবার ভাবেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণকে প্রতিহত করতে 10 লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরান। মানে শব্দ শুনে একটা কাঁপুনি চলে আসছে। তেহরান যে কোনো ধরনের মার্কিন স্থল অভিযানকে আত্মঘাতী পদক্ষেপ হিসাবে বর্ণনা করে দেশ জুড়ে আপনার মানে বিশেষ একটা সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষ করে তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোথায় নামতে পারে এটা একটা বিষয় সকলের কাছে মনে হয় না। খার্গ দ্বীপ, আপনি দেখবেন যে একটা ট্রলিং ভিডিও বানানো হয়েছে খার্গ দ্বীপকে নিয়ে, অর্থাৎ মার্কিনীরা তেহরানে নামবে না, ওরা যদি নামে সেটা নামবে খার্গ দ্বীপ। যে খার্গ দ্বীপ কৌশলগত, সামরিক, বেসামরিক, অর্থনীতিগত অর্থাৎ ইরানের মেরুদণ্ড হিসাবে যদি কয়েকটা জায়গাকে চিহ্নিত করা হয় এর মধ্যে নাম্বার 2 তেহরানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খার্গ দ্বীপ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইরান, যেখান থেকে ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90% পরিচালিত হয়। তার মানে বুঝতেই পারছেন যেটা তেলে ভাসা একটা শহর। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ তাদের যে প্রতিবেদনটি, তাদের সামরিক সূত্র বলছে যে আপনার খার্গ দ্বীপের দক্ষিণাঞ্চল দিয়ে অর্থাৎ দক্ষিণ ফ্রন্ট দিয়ে মার্কিনীরা যদি কোনো ধরনের স্থল অভিযান বা স্থলযুদ্ধে জড়ানোর চেষ্টা করে সেটা হবে একটা ঐতিহাসিক বোকামি এবং ইরানি ভূখণ্ডে আমেরিকান বাহিনীর জন্য একটা ঐতিহাসিক নরক তৈরি করতে দেশটির পদাতিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। ইতিমধ্যে 10 লক্ষ সেনার একটি বিশাল বাহিনীকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গেল কয়েকদিনে ইরানি তরুণদের মধ্যে অর্থাৎ যারা এতদিন সামরিক বাহিনীতে ছিল না বা যুদ্ধে জড়াইতে পছন্দ করত না তাদের মধ্যে একটা বড় অংশ আপনার যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ, আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তরুণ রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছে। এই সংঘাতে অংশ হতে ইচ্ছুক তরুণদের এই গণজোয়ারটিকে দেশটির সামরিক কর্মকর্তারা জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। ইরানি কমান্ডিং অফিসাররা দাবি করছেন বর্তমানে তাদের জনবল এবং যুদ্ধের সরঞ্জাম যে কোনো বড় মাপের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার শক্তিশালী, অর্থাৎ আপনার ইরান ছুটবে না 10 লক্ষ সেনা নিয়ে শুধুমাত্র স্থলবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ইরান জানতো এমন একটা কিছু ঘটবে, দেখা যাক কি হয়, আমেরিকা সেনা পাঠায় কিনা। আসো, খেলা হবে।